এখন সেই নিবন্ধন ফিরে পাওয়ার জন্য আমাদেরকে আদালতে লড়াই করতে হচ্ছে। এটি বাংলাদেশের জন্য লজ্জার বিষয়। হাসিনা আমলে বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু করে দেশের সবকটি কার্যালয় সিলগালা করে রাখা হয়েছিল। জামায়াত একমাত্র দল যে দলে নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছিল। ফ্যাসিবাদ আপাতত বিদায় নিয়েছে, কিন্তু জামায়াত নিবন্ধনটা এখনও ফিরে পায়নি। বিষয়টিকে জামায়াত গভীর ষড়যন্ত্র হিসেবে দেখছে। বাংলাদেশের রাজনীতি থেকে তাদের মাইনাস করার চেষ্টাও মনে করছে। সব মিলে জামায়াতের সাথে আসলে কি ঘটছে, হাসিনার মতো ডক্টর ইউনূসও কেন তাদের নিবন্ধন আটকে রেখেছে, বিস্তারিত থাকছে জীবনের কথার এই পর্বে। জামায়াত ইসলামী দলটি বাংলাদেশের রাজনীতিতে একটি আলোচিত সমালোচিত দল। কোন রাজনৈতিক দল দেশের স্বাধীনতার পক্ষে কাজ না করেও পরবর্তীতে সে দেশের রাজনীতিতে টিকে থাকার উদাহরণ বেশ বিরল ঘটনা হলেও এই দলটির জন্য তা কিছুটা ব্যতিক্রম। এ দলটি ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে প্রকাশ্যে অবস্থান না নিলেও স্বাধীন বাংলাদেশের রাজনীতিতে তাদের প্রতিষ্ঠিত হতে খুব বেশি সময় লাগেনি। এর পেছনে নিশ্চয়ই যৌক্তিক কোনো কারণ রয়েছে। কারণ মুজিবরা লোক দেখানোর স্বাধীনতা চাইলেও তলে তলে তারাও তো স্বাধীনতা চায়নি, চেয়েছিল ক্ষমতা। তাই অনেকে মনে করেন লোক দেখানোর স্বাধীনতা চাওয়ার থেকে জামায়াতের চুপ থাকা খুব বেশি অন্যায় হয়ে যায়নি। তবে এটাকেই বিরাট বড় অন্যায় মনে করেছে হাসিনা সরকার। নানান সময় দলটিকে নিষিদ্ধ করেছে, সর্বশেষ গত বছরেও করেছিল, অতঃপর নিজেরাই বিলীন হয়ে গেছে। হাসিনা পলায়নের পর জামায়াতে নিবন্ধন ফিরে পাওয়া সময়ের ব্যাপার ছিল, তবে ৬ মাস পেরিয়ে গেলেও সেটা হয়নি। তাই তো দুঃখ প্রকাশ করে জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু করে দেশের সবকটি কার্যালয় কার্যত সিলগালা করে রাখা হয়েছিল। জামায়াত একমাত্র দল যে দলে নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছিল। দুঃখের বিষয়, ফ্যাসিবাদ আপাতত বিদায় নিয়েছে, কিন্তু আমরা নিবন্ধনটা এখনও ফিরে পাইনি। নিবন্ধনের জন্য এখনও আদালতে লড়াই করতে হচ্ছে। এটা বাংলাদেশের জন্য লজ্জার বিষয়। অন্যায়ের কাছে, ফ্যাসিবাদের কাছে মাথা নত না করার কারণে কেড়ে নেওয়া নিবন্ধনটা ফ্যাসিবাদের পরিবর্তনের সঙ্গে ফিরিয়ে দেওয়া উচিত ছিল। কিন্তু অন্তর্বর্তী সরকারের কাছে অবিলম্বে প্রতীকসহ নিবন্ধন ফিরিয়ে দেওয়ার দাবি জানান। অপরদিকে বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আমাদের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। কি করে আমাদের পথকে আটকানো যাবে সেই চেষ্টা চলছে। তিনি বলেন, সামনে জাতীয় নির্বাচন হবে, ডাকসু নির্বাচন হবে, স্থানীয় সরকার নির্বাচন হবে। কোনটাতে কি হবে, কার সঙ্গে জোট বাঁধব আর বাঁধব না, কোনটা কোন দলের দিকে ঝুঁকবে, কে কোন দিকে যাবে, এই খেলার জন্য আবার জামায়াত ইসলামীর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। জামায়াত নেতাদের মুখে এসব তথ্য জেনে অনেকটাই অবাক হচ্ছেন নেটিজেনরা। অনেকে বলছেন, জামায়াত এখনও নিবন্ধন ফিরে পায়নি, বিষয়টা খুবই অবাক করা। আমরা তো ভেবেছি হাসিনা পালানোর পরদিনই পেয়ে গেছেন। কেউ কেউ আবার এখানেও বিএনপির দোষ দেখছেন। তাদের মতে সরকারের সাথে আলোচনা করে বিএনপি হয়তো নিবন্ধন আটকে গিয়েছে, যদিও এমন হবার সম্ভাবনা খুবই কম। এছাড়া অনেকে বলছেন, ডক্টর ইউনূস এসব বিষয়েও ঢিলামি শুরু করেছেন। দ্রুত জামায়াতকে নিবন্ধন ফেরত দেওয়া হোক। এসবের মধ্যেই নির্বাচন নিয়ে নরসিংদী শহরের সাটিরপাড়া কালীকুমার ইনস্টিটিউট খেলার মাঠে এক জনসভায় জামায়াত আমির বলেন, অবশ্যই নির্বাচন হতে হবে, কিন্তু যেন তেন মার্কা নির্বাচন এ জাতি চায় না। নির্বাচনের মতো নির্বাচন চাই, সুষ্ঠু নির্বাচন চাই, যে নির্বাচনে পেশি শক্তি আর কালো টাকার খেলা চলবে না। এমন একটি নির্বাচন আমরা চাই। শফিকুর রহমান বলেন, সত্যিকারের অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের ভোটার তালিকা সংশোধন করতে হবে। যারা ভুয়া ভোটার তাদের বাদ দিতে হবে। যে যুবকদের ভোটার হওয়ার বয়স হয়েছে কিন্তু নাম তালিকাভুক্ত হয়নি, তাদের তালিকাভুক্ত করতে হবে। জুলাই আন্দোলন করতে গিয়ে বিদেশেও ভাইয়েরা জেলে গিয়েছেন। তারা একই সঙ্গে আমাদের পাশে থেকে যুদ্ধ করেছেন। রেমিটেন্স বন্ধ করে স্বৈরাচারী সরকারকে লাল ফ্ল্যাগ দেখিয়েছেন। আমরা তাদের স্যালুট জানাই। প্রত্যেকটি প্রবাসী ভাই ও বোনের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। আমির শফিকুর রহমান আরও বলেন, যারা মাঠ প্রশাসনে আছেন, যারা অতীতে দায়িত্বের পরিচয় দিতে পারেন নাই, দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন, যাদের হাত থেকে জনগণের টাকায় কেনা বুলেট এসে জনগণের বুকে লেগেছে, তাদের আগামী নির্বাচনে কোনো দায়িত্বে দেখতে চায় না। কিন্তু প্রশাসনের সৎ ও দেশপ্রেমিক অফিসার যারা আছেন, তাদের আমরা কথা দিচ্ছি, আপনাদের দায়িত্ব পালনে আপনাদের হাতে হাত রেখে দেশবাসী কাজ করবেন। আর নিবন্ধন ফিরে না পেলেও জামায়াত থেমে নেই। তারা ষড়যন্ত্র রুখে দিয়ে সামনে আগানোর প্রস্তুতি নিচ্ছেন, কারণ নির্বাচনের বেশি দিন সময় বাকি নেই। জানা গেছে, ডিসেম্বরের শুরু বা শেষে যখনই হোক না কেন, বাংলাদেশ এখন নির্বাচনী ট্রেনে উঠে গেছে। রাজনৈতিক আলোচনায় আগামী নির্বাচনই প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে। যেসব দল সংস্কার নিয়ে তোলপাড় করছে,
তারাও ভেতরে ভেতরে নির্বাচনে প্রস্তুতি নিচ্ছে জোরে সোরে। যারা বলছেন সংস্কার কাজ শেষ করে নির্বাচন হোক, তাদের হিসাবটা হলো নির্বাচন দেরিতে হলে তারা দলকে ভালোভাবে সংগঠিত করতে পারবেন। আর যারা দ্রুত নির্বাচন চাইছেন, তাদের হিসাবটা হলো অন্যরা সংগঠিত হওয়ার আগে ভোট হলে তাদের পক্ষেই জনসমর্থনের পাল্লা ভারী থাকবে। আওয়ামী লীগ মাঠ ছাড়া হওয়ায় নির্বাচনে বিএনপি ও জামায়াতে ইসলামী যে প্রধান প্রতিদ্বন্দ্বী হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। প্রশ্ন হলো কার প্রস্তুতি কেমন। নেতাদের বক্তৃতা বিবৃতিতে অনেকের মনে হতে পারে জামায়াতে ইসলামী নির্বাচনের কথা এখন ভাবছে না, তারা মৌলিক সংস্কার নিয়ে ব্যস্ত আছে। দলের আমির শফিকুর রহমান বলেছেন, এখন নির্বাচন করা হবে গণহত্যা। অন্যদিকে বিএনপির নেতারা প্রায় প্রতিদিনই সরকারের ওপর দ্রুত নির্বাচন দেওয়ার জন্য চাপ দিয়ে আসছেন। আসলে রাজনীতির ভেতরে বাহিরে বলে একটা কথা আছে। জামায়াত প্রকাশ্যে সংস্কারের ইস্যুকে সামনে আনলেও প্রকৃতপক্ষে তাদের নির্বাচনী প্রস্তুতি অন্য প্রায় সব দলের চেয়ে বেশি। একটি উদাহরণ দিই, এখন পর্যন্ত অন্য কোনো দল সম্ভাব্য প্রার্থীর কথা বলেননি, কিন্তু জামায়াত ইসলামী অনেকগুলো আসনে সম্ভাব্য প্রার্থিতা ঘোষণা করেছে। এর মধ্যে সিলেট বিভাগে 19টি, চট্টগ্রামে 16 আসনে, ফেনী 3, বান্দরবান আসন, পটুয়াখালী 4টি, পিরোজপুরে 3টি, ঠাকুরগাঁয়ে 3টি, শরীয়তপুরে 3টি, নাটোরে 4টি, ফরিদপুরে সব আসনে, দিনাজপুরে 6টি, কিশোরগঞ্জে 5টি, ঝিনাইদহের সব আসনে, চুয়াডাঙ্গা 1, সিরাজগঞ্জের 5টি ও সুনামগঞ্জের 5টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। জামায়াতের আমির অবশ্য বলেছেন এটা প্রাথমিক তালিকা, চূড়ান্ত নয়। বিএনপি বা অন্য কোনো দল প্রার্থী ঘোষণা করেনি। তবে বিএনপি দলীয় সূত্র জানিয়েছে, প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে তারা 1991, 1996, 2001 ও 2008 ও 2018-এ দলীয় প্রার্থীদের প্রাপ্ত ভোটের পাশাপাশি তরুণ প্রার্থীদের কথাও বিবেচনা করবেন। তবে নির্বাচনের আগে আন্দোলনের মিত্র দলগুলোর সঙ্গে বিএনপির আসন ভাগাভাগি কিংবা সমঝোতা হতে পারে বলেও মনে করেন রাজনৈতিক বিশ্লেষকেরা। অন্যান্য ইসলামী দলগুলোকে কাছে টানার চেষ্টা করছে বিএনপি ও জামায়াত উভয়ই। বিএনপির আগাম প্রার্থী ঘোষণার সমস্যা হল একই আসনে 2 বা ততোধিক প্রার্থী আছেন, তাদের মধ্যে একজনের নাম আগাম ঘোষণা দিলে অন্যরা তার বিপক্ষে যাবেন। এমনকি স্বতন্ত্র প্রার্থী হিসেবেও তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। সেক্ষেত্রে স্থানীয় নেতাকর্মীরা ভাগ হয়ে যাবেন এবং প্রতিপক্ষ এর সুযোগ পাবেন। বেশ কয়েকটি স্থানে সংঘাত সংঘর্ষের ঘটনাও ঘটেছে। জামায়াত ইসলামীতে সেই আশঙ্কা নেই। দলীয় নেতৃত্ব যাকে মনোনয়ন দেবে নেতাকর্মীরা সেটাই মেনে নেবেন। নির্বাচনের দাবি জোরদার হওয়ার পাশাপাশি দলগুলোর মধ্যে ঝগড়া বিবাদও বাড়ছে। বিএনপি ও জামায়াতের নেতারা সুযোগ পেলে একে অপরের প্রতি আক্রমণের তীর ছোড়েন। জামায়াতের এক নেতা বলেন, এক দল দখলদারকে সরিয়ে জনগণ আরেক দল দখলদারকে ক্ষমতায় বসাতে চায় না। বিএনপির আরেক নেতার পাল্টা অভিযোগ হল, প্রশাসন থেকে শিক্ষা প্রতিষ্ঠান সবখানে জামায়াতের লোক বসানো হয়েছে। তবে সবকিছু ছাপিয়ে দিন শেষে প্রশ্ন উঠেছে, আগামী নির্বাচনে দৌড়ে কে এগিয়ে, বিএনপি না জামায়াত? দর্শক, আপনি ব্যক্তিগতভাবে কাকে এগিয়ে রাখবেন, জামায়াত নাকি বিএনপিকে? মন্তব্যের ঘরে জানাতে পারেন যে কোনো এক দলের নাম। জানাতে ভুলবেন না জামায়াতে নিবন্ধন আটকে দেওয়া নিয়েও অভিমত। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করুন। পরবর্তীতে আরও এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।